পারে নাই। চতুর্থ দিন যখন জামিলার বাড়ির মধ্যে মা ফাতিমা গেছে, ওই চতুর্থ দিন যাওয়ার পর ফাতিমার ঘরের মধ্যে যখন ঢুকে ঘরের দরজার মধ্যে দেখে 4টা বস্তু টাঙ্গানো। এই কথাটা ভালো করে শুনেন। জামিলার বাড়ি, জামিলা যে সবার আগে জান্নাতে যাবে কেন, এই জন্য এই ঘটনাটা বলতেছি। জামিলার ঘরের দরজার 4টা বস্তু টাঙ্গান। 1 নম্বর টাঙ্গান একটা বেদ, বুঝেন তো, আমরা যে লাড়ি বলি লাড়ি। 2 নম্বর একটা চাবুক, 3 নম্বর একটা রশি, 4 নম্বর একটা তলোয়ার। ঘরের দরজা যাতে জামাই ঘর ঢোকার লগে লগে 4টা বস্তু পায়, এরকম জায়গা লটকায়। শর্টকাট শোনেন, যখন এই 4টা বস্তু ঘরের দরজা টাঙ্গায়, তখন ফাতিমা জিজ্ঞাসা করতেছে, হে জামিলা, আমি তো তোমার ঘরে যাব ঠিকই, ঘরে যাওয়ার আগে তোমার 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। কি? 1 নম্বর প্রশ্ন হলো, তোমার ঘরের দরজায় এই বেত কেন টাঙ্গানো? জামিলা বলে, ফাতিমা, আমার স্বামী সারাদিন ওই জঙ্গলে কাঠ কাটে, রিজার্ভে কাঠ কাটে। ওই কাঠ কাটা যখন সন্ধ্যার সময় বাড়িতে আসে, আমার স্বামী এত কষ্ট করে বাড়িতে আসে, আসার পর আমার স্বামীর খেদমত আমি করবার যাই। যদি আমার খেদমত কোনো ভুল হয়, আমার স্বামী যেন এই বেদ দিয়ে আমার উপরে আঘাত করে, তারপরেও যেন আমার স্বামী আমার উপরে খুশি থাকে। আর বর্তমান বেদ তুলে দিব বেটেনে, নেন আমার বিডুন দিব বেটেনে কব কি, আমার খালি গোলামের ঘরে গোলাম একটা সর্দা দেখ, আমি কি হাত বাইর চলছি রে? বেটেনে উল্টে বানাতে ধরে বর্তমান বেটেনি রে। হ্যাঁ, 2 নম্বর বলছে, জামিলা বলো, তোমার ঘরের দরজায় ওই চাবুক কেন টাঙ্গানো? জামিলা বলে, ফাতিমা, আমার স্বামী আমাকে বেদা আক্রমণ করবে, বেদা বাইরে বাড়িতে বেদ ভেঙে ফেলবে, পরে কিদ্দা শাসন করবে। এই চাবুক আমি রাখছি, আমার স্বামী বেদা আক্রমণ করার পর তারা ফিরতে মিটবে না। এই চাবুক দিয়ে আমাকে আঘাত করবে, তারপরেও যেন আমার স্বামী আমার উপরে খুশি হয়ে যায়। ফাতিমা বলতেছে, ঠিক আছে, ওই রশি কেন? জামিলা বলে, স্বামীর ভয় ফাতিমা রে, এই রশিটা এই জন্য, আমার স্বামী যখন আমাকে বেদনা আক্রমণ করবে, যখন এই চাবুকটা আক্রমণ করবে, আমি যখন লাভালাভি করবো পিঠনাকে, আমার স্বামীর শরীরে হয়তো লাইগা যাবে আমার হাত, না হয় আমার পা। আমার স্বামী যেন আমার হাত পা গুলো বান্ধা লয়, তারপরে যেন আমাকে পিঠে, তারপরেও যেন আমার স্বামী আমার উপরে খুশি হয়ে যায়। কিরকম বুঝো? রশিও টাঙ্গায় হয়েছে যাতে আমার 4 হাত পা বান্ধা লয়। বান্ধালো দূরের কথা, আল্লাহ থাকার করে না পেটটা দেখে হুজুরে সুদ পেয়া ব্যাগ কওয়া ধরছে, কিছু থইয়া যায়, আল্লাহ দিবা স্যার আরো কোনো বিরালে তো কম লাগবো না। যাই হোক, 4 নম্বর বলছে, জামিলা বলো বলো বলো, ওই তোমার ঘরের দরজার মধ্যে ওই তলোয়ার কেন টাঙ্গানো? এই কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জামিলা বলে, ফাতিমা রে, আমার স্বামী আমার 4 হাত পাও বেঁধে দিবে, বেদ আঘাত করবে, বেদ ভেঙে যাবে, ওই চাবুক দিয়ে আঘাত করবে, আমার স্বামী অরান হয়ে যাবে, আর আঘাত করতে পারবে না। কিন্তু আমার স্বামী যদি আমার রূপে খুশি না হয়, এই তলোয়ার দিয়া আমাকে আঘাত করে করে কেটে 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 আমার স্বামী যত করে টুকরা টুকরা করে ফেলবে, তারপরে যেন আমার উপরে খুশি থাকে। কিরকম বুঝুন? আজকে আমরা সেই জামিলার মতন হওয়া লাগবে কি লাগবে না? আমার বলে থাকবে, আমার নবী 3 নম্বর বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়া, 4 নম্বর রমজানের রোজা রাখা। এই 4টি কাজ যদি কোনো মহিলা করে যাইতে পারে, দুনিয়া থেকে যাইতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। মা গো, আমরা এই 4টা কাজ সবাই করবো তো আজকে থেকে ইনশাআল্লাহ। সবাই করবেন তো এই 4টা কাজ? 1 নম্বর পর্দা করা, 2 নম্বর স্বামীর খেদমত করা, 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 4 নম্বর রমজান মাসে রোজা রাখা। এই 4টা কাজ করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেকের করার তৌফিক দান করুক, আমিন। এখন আসল কথায় চলে যাই। মা গো, এই দুনিয়া আসল জায়গা নয়, এই দুনিয়া চিরদিনের জন্য নয়।
দুনিয়া মাত্র কিছুদিনের জন্য মা। আপনাদের সম্মুখে একটা পাঞ্জাখানা মসজিদ আছে, এই মসজিদের পরে আজকে জলসা দিয়েছে মা গো। আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের হাত খালি যাবে, পা খালি যাবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু খালি কবরে যাবে, কিচ্ছু আমাদের সাথে কোনো মাল সামান যাবে না। আমার কানের ফুল ওই সময় আপনার উপযুক্ত হলো। আপনাদেরকে একটা সহজ উপায় দেই, গুনাহ হবে না। আপনার বাড়ির সামনে কোনো পুরুষে যখন ডাক দিবে অমুক বাড়িতে আছেন নাম ধরে আপনার জামাই, তখন আপনার জামাই যদি বাইক না দেয়, তখন আপনার উত্তর দেওয়ার শ্বাসটা কিরকম হওয়া লাগবে জানেন? আপনি কিভাবে উত্তর দিবেন? আপনার ওই সময় ভাষাটা হওয়া লাগবে কর্কশ। আমার নবী বলছেন মহিলা এই ভাষায় উত্তর দিবে, বেড়ায় কবো কি বেডি ঠিক আছে রে, বেডিকের বাড়ির আট দেওয়ার জন্য দিত না। বলুন তো দেখি ওই মহিলা কোনোদিন গুনাহ হবে? আমার নবী বলছেন ওয়াসিনাকি পুরুষ, বা ধরেন আপনার সিনাকি যার সামনে যাওয়া আপনার জায়েজ নাই, ওই রকম পুরুষ যদি বাড়ির সামনে আয়া ডাক দেয়, আপনার উত্তরটা হবে কর্কশ, যাতে এই পুরুষটাই বুঝে এই বাড়ির গেলে আমার ঠ্যাং একটাও বেরিয়ে থইতো না। এমন হওয়া লাগবে আপনার বাহিরা। আর আঙ্গুর বেটটান কোন সময় হয় জানুন? জামাইয়ের গুলো হয় এরকম কর্কশ, আর বাইরে সবের লগেই বালা। আর দেখবেন বিয়াই যখন বাড়িতে হয়, বিয়াই আল্লাহ বিয়াই যখন বাড়িতে বেটের স্টাইলের তো অভাব নাই। কি সুন্দর স্টাইল করে, ওরে বাবা রে, যে কি মুহের মধ্যে সেকআপ লাগায় নাকি, ও কি কি কয়, ও মেকআপ। আচ্ছা আমি লাগাই না তো, তাই বেশি একটা নাম জানি। তারপরে এই যে আবার ঠোঁটের মধ্যে ইটিস পিটিস লাগাই নাকি, হ্যাঁ ও ঠোঁট মালিশ। আচ্ছা আচ্ছা, ঠোঁট মালিশ লাগায় না, লিপস্টিক। আচ্ছা আচ্ছা, আবার এই যে কতরি লাগায় চোখের উপরে আই বেড়া নাকি, হ্যাঁ ও আইলিনা। ওরে বাবা রে বাবা, আইলিনা খাইলিনা গেলিনা আইলিনা নাম শুনলাম গো, হ্যাঁ নামটা আমি আজকে শুনলাম। আচ্ছা, আবার কতগুলি স্টাইল করে মেয়েরা কিরকম জানে? ওরে বাবা রে বাবা, দুই গালের মধ্যে লাল লাল দাগ করে, কি দাবি লেফটিন না কি কইলো বুঝলাম না। ও লেখনি, ওরে বাবা রে বাবা, লেখনি হচ্ছে দেখি এরকম সুন্দর করে স্টাইল করে, দেশকির তরির মতন সুন্দর কুতকুতা শরীর আসমানে চাঁদের মতন কালা হয়ে যায়। ও ভুল করছি না, দেশকির তরির মতন কালা শরীর, এই মেকআপ সেকআপ লাগাইয়া একদম সুন্দর হয়ে যায়। সারাই তো দেখে পাগলা হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। বিয়া করে যখন বাইক দিয়েছে খালি বউ মুখটা ধরেছে, সারা বেহুশ। আসলে বেটেন এরকম, হ্যাঁ ভুল করতেছি গো, শোনা বুঝো ভালো। এই বেটেনগুলি জামার সামনে কোনোদিন ভালো মতন কাপড় পিনতে না। জামাই কেরালা গেছে, বিদেশ গেছে, হেলচা হয়ে দেখে এই যে কেরালা 6 মাস আগে যাওয়ার সময় যে সিরা একটা মেসকি তৈরি গেছেন বাড়িতে, মেসকি দুটাই বউ করে। কিন্তু যখন নাকি মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, পাড়াতো ভাই আহে, ওইগুলি বায়ান ছেড়ে যখন আহে, এই বউ এই মেয়ে কত সুন্দর কইরা কাপড় পিনতে। আরো কি কয় জানেন? জামানে কয় কি বলে, কিছু কথা না, জামানে কয় কি বলে, হুঁচুল হুঁচুল কি বলে, আঙ্গুর নাচকা হয়েছে। আমার স্কুল কলেজের যে মামাতো ভাই একটা আছে, স্কুল জীবনের মামাতো ভাই ছিলেন না, কথা কয় না, স্কুল জীবনে মামাতো ভাই ছিলেন গো। আগে আমরা শুরু সময় শুনতাম কি আর বলে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতো, এইভাবে হইতো। আর বর্তমান বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নাই, নাম দিচ্ছে বিএফ আর জিএফ, শর্টকাট কয়, শর্টকাট কয় আজকাল স্কুল কলেজের মধ্যে। আগে আমরা শুনতাম কইতো আই লাভ ইউ, ওহন আই লাভ ইউ কয় না, কলে 143 143 কলে যে বুঝে হ্যাঁ বুঝছে 143 কইতো। আমার মায়েরা, এই হলো বর্তমানের অবস্থা। আমরা যদি এই হুগুলির থেকে পরহেজ না করি, দুনিয়ার শান্তি হবে না, দুনিয়ার শান্তি আসতেই পারে না। ও আন্য করেন আরেকটা কথা আমার কথা ভুলে গেছি, আন্য করে এই জায়গার মতো পেটেন্ট বন্ধ দিছে না, হ্যাঁ দিছে না?
এখন আমি যদি বাইরে কই তাহলে তো কবার হুজুর দিছে কইয়াম আন্নে করে এই জায়গা বন্ধন করতে কোন বলে দেখা হইছে যারা যারা বন্ধন করতে দেখা হইছে ব্যক্তি বেটান ওই ম্যানেজার টান বন্ধন করছে রাইট কিছু মিছা কথা কইলাম এখন আমি বুঝাই দেই না তো বুঝতো না কেউ কিভাবে বন্ধন করছে দেখবান বেড়া যদি গিয়া হাইরা বন্ধন গুণের ম্যানেজারে কয় আমি যদি গিয়া কইলাম যে আমি একটা হুজুর ডেলি ওয়াশ করে 5-7 8,000 10,000 টাকা পাই প্রত্যেক দিন 4-5 মাস বড় একদিনও সিরানি নাই 4-5 মাসে 7-8 লাখ টাকা কামাই আমি আমারে 5 লাখ টাকা দেন আন্নারে প্রত্যেক সপ্তাহে কিস্তি দিব ম্যানেজারে দিব গো ম্যানেজারে কি করবো আন্নে হুজুর তাহুন মুজুর তাহুন বক্তা তাহুন তক্তা তাহুন লাগে আল্লাহ আন্নে ফান্দুখানি তাহুন আফসোস নাই কিন্তু আন্নের বউর এখানে পড়াই দিন গান না আইলো শুন বেটেন সালাম দেয় বেটেন সালাম দেয় যারা যারা বন্ধন করতে টেহা লইছ কাগজ লইয়াও কলম লইয়া আমি লেখা দিয়ে মুক্তির কাছ থেকে ফতোয়ানো বেড়াও জাহান্নামী বেড়িও জাহান্নামী তওবা করে আজকের থেকে তওবা করে বন্ধন গুনে টাকা রিটার্ন দেন যেদিন বন্ধন গুণ ছিল না সেদিন কি মানুষ চলে নাই দুনিয়া অনুরোধ করবো মা আপনার কবরে যাওয়া লাগবে কবর একটা ভয়ঙ্কর জায়গা কবর একটা বিরাট বিশাল একটা কঠিন জায়গা সেই কবরে যদি আপনি আজকে দুনিয়ার জমিন থেকে কিছু নিয়ে যাইতে না পারেন মা আপনি আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছেন গামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা আপনি দুনিয়ার জমিনে যদি একটা যারা পরিমাণ ভালো আমল করেন আমার আল্লাহ আপনাকে কবরে তার বদলা দিয়া দিবে ومن يعمل مثقال ذرة شرا يره যদি আপনি দুনিয়ার জমিনে একটা যারা পরিমাণ খারাপ আমল করেন আমার আল্লাহ কিয়ামতের দিন তার হিসাব নিয়ে নেবে মাগো আজকে তুমি কেন তোমার স্বামীর খেদমত করবা না কেন স্বামীর কথা মানবা না কেন স্বামীকে মুহাব্বত করবা না মাগো আমি তোমাদেরকে একটা শর্টকাট কথা বলে দেই আজকে বাড়ি গিয়ে তোমার স্বামীকে তুমি সালাম দিও আমার আল্লাহ তোমার আমল নামায় একটা হজের সওয়াব দিয়া দিবে সুবহানাল্লাহ স্বামীকে শুধু মুহাব্বত করে সালাম দিব একটা হজের সওয়াব আল্লাহ দিবে 2 নম্বর শর্টকাট বুঝেন আপনার স্বামী মদ খায় মানুষে মদ খায় কি খায় না ধরেন আপনার স্বামী মদ খায় বহুত মদের উপর বাইক কিন্তু শান্তি নাই শান্তি আছে কি মদের উপর ঘর যারা জুয়া খেলে এগর বাইক শান্তি আছে কি যারা ভাঙ খায় এগর বাইক শান্তি আছে কি এইগুলি হারাম খানাওয়ালা ব্যক্তিগত শান্তি আছে হুজুর শান্তি নাই তারপরেও মাগো তুমি কেন স্বামীর খেদমত করবা একটু ভালো করে শোনা নাই তোমার স্বামী মদ খায় রাত্রে মদ খায় রাইতে 2টার বাড়ির মধ্যে আসে এখন যদি আমার কথা কই তবু হুজুরানের আওয়াজ করে যান বউ তো উল্টানের আদর করবো কইতো না জানেন আওয়াজ করে যান টেহা নিয়ে যান নিয়ে বউ টেন্টি বউ তো আদর করবোই আঙ্গর বেড়াতে রাইতে জুয়া খেললে আর আঙ্গর যে হাত হলো দিয়া আমরা কিভাবে আদর করি এমন নবী বলছেন মা শোনো যখন তোমার স্বামী ধরো তোমার স্বামী মদ খায়া বাড়ির মধ্যে আসছে যদি মদ খায়া বাড়ির মধ্যে আসছে রাত 12টায় আসছে ওই সময় যদি তুমি ঘুম থেকে উঠো ওইটা ঘরের দরজা খুইলা দাও দরজা খুইলা দিয়ে যদি তোমার স্বামীকে সালাম দাও তোমার স্বামী মদ খাইছে তুমি জানো তারপরেও তোমার স্বামীকে তুমি সালাম দিলা তোমার স্বামীর হাত ধরে মুসাফা করলা তোমার স্বামীকে নিয়ে বিছানার কিনারে বসাইয়া বললা স্বামী গো আর এই যে মদ খাইছে মদের কথা বলবেন না আপনি বলবেন স্বামী গো আপনি বহুত কষ্ট করে বাড়ির মধ্যে আসছেন স্বামী গো আপনি বসেন আপনার জন্য আমি 1 গ্লাস পানি নিয়ে আসি আপনি 1 গ্লাস পানি এনে আপনার স্বামীকে দিলেন আপনার স্বামী খাবে আপনি 1 বালতি পানি এনে আপনার স্বামী 2টা পা যখন ধোয়া দিবে এতটুকু খেদমত করার কারণে ওই রাত্রে যদি আপনি মারা যান আমার আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে সুবহানাল্লাহ শুধু তাই না কতটুকু কাজ করার সাথে সাথে আমার আল্লাহ তার আমল নামায় একটা কবুলিয়ত হজের সওয়াব দিয়া দেন
বেড টেনে পোলাহান্ডে দুধ খাওয়ায় না গো, হয় বেড টেনে পোলাহান্ডে দুধ খাওয়ায়। যে বেডি বেড়ার লোকে কাজ্জা করে পায় না, ওই বেডি কিন্তু পোলাহান্ডের উপরে সাইজ করে না। পোলাহান্ডে কি সুন্দর দইরা, পোলাহান্ডে কিছু চাইলে দেয় না, দেখি গোলামেও জ্বালা, গোলামের বাচ্চারাও জ্বালা, এইভাবে মুখ করে। কইছে যখন বাচ্চারা কান্নাকুটি করে, গোমা শোনো শোনো, যখন বাচ্চাকে তুমি দুধ দাও রাত্রে ঘুমাইতে পারো না, তুমি যদি বাচ্চাকে গালাগালি না করলা, বাচ্চাকে মোহামুহি না করলা, বাচ্চাকে কষ্ট না দিলা, তুমি রাত্রে কষ্ট রাত পার করলা, ওই সারা রাত নফল ইবাদতের সব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। শুধু তাই না, তুমি বাচ্চাকে যদি ওযু করে বিসমিল্লাহ বলে যদি দুধ দাও, যত ফুটা দুধ বাচ্চা খাবে অতগুলি নাকি তোমার মনে হয় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মায়েরা আজকে আন্নে করে দিকে বুধ আর এদিকে বুধ 2 জনের বা 3 জনের মা বুধ বলা যায় না, গেছে কি গেছে না মাশাআল্লাহ। ওই আমরা এক জায়গার মধ্যে ওয়ার্ড মেম্বার হয়েছে 3 জনের বাপ, আর আরেক ওয়ার্ড মেম্বার হয়েছে 2 জনের মা, 2টা ফুস বাচ্চা। ওই জায়গা জায়গায় এরকম হয়। জায়গায় জায়গায় হয় কি হয় না, কিন্তু মা গো তোমার কাছে তোমার স্বামীর থেকে তোর দিকেও হতে পারে না। আজকে তুমি বিছনায় পড়ে দেখো, তোমার স্বামী যদি সারাদিন না দেখে একবার হলেও তোমার খবর নিব কি নিব না। মা গো আমি অনুরোধ করবো স্বামীর খেদমত আজকের থেকে করবা। যদি স্বামীর সাথে কারো কাজ্জা ঝগড়া হয়েছে, আজকের থেকে গিয়ে স্বামীর হাতে ধরে মাপ চাইবা, স্বামীর পায়ে ধরে মাপ চাইবা। কেন চাইবা শুনো শর্টকাট বলি। জমিলার বাড়িতে একদিন গেল, জমিলার বাড়িতে একদিন ফাতিমা গেছে, ওই দিন দেখা করতে পারে নাই, তারপরের দিন গেছে, লম্বা চূড়া কাহিনী, তাই শর্টকাট আমি আসল ঘটনায় যাইতেছি। দেখা করতে পারে নাই, তৃতীয় দিন গেছে, দেখা করতে পারে নাই, চতুর্থ দিন যখন জামিলার বাড়ির মাধ্যমে ফাতিমা গেছে, ওই চতুর্থ দিন যাওয়ার পর ফাতিমার ঘরের মধ্যে যখন ঢুকে, ঘরের দরজার মধ্যে দেখে 4টা বস্তু টাঙ্গানো। এই কথাটা ভালো করে শুনেন। জামিলার বাড়ি, জামিলা যে সবার আগে জান্নাতে যাবে কেন, এই জন্য এই ঘটনাটা বলতেছি। জামিলার ঘরের দরজার 4টা বস্তু টাঙ্গান। 1 নম্বর টাঙ্গান একটা বেদ, বুঝেন তো, আমরা যে লাড়ি বলি লাড়ি। 2 নম্বর একটা চাবুক, 3 নম্বর একটা রশি, 4 নম্বর একটা তলোয়ার। ঘরের দরজা যাতে জামাই ঘর ঢোকার লগে লগে 4টা বস্তু পায়, এরকম জায়গা লটকায়। শর্টকাট শোনেন, যখন এই 4টা বস্তু ঘরের দরজা টাঙ্গায়, তখন ফাতিমা জিজ্ঞাসা করতেছে, হে জামিলা, আমি তো তোমার ঘরে যাব ঠিকই, ঘরে যাওয়ার আগে তোমার 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। কি? 1 নম্বর প্রশ্ন হলো, তোমার ঘরের দরজায় এই বেত কেন টাঙ্গানো? জামিলা বলে, ফাতিমা, আমার স্বামী সারাদিন ওই জঙ্গলে কাঠ কাটে, রিজার্ভে কাঠ কাটে, ওই কাঠ কাটা যখন সন্ধ্যার সময় বাড়িতে আসে, আমার স্বামী এত কষ্ট করে বাড়িতে আসে, আসার পর আমার স্বামীর খেদমত আমি করবার যাই, যদি আমার খেদমত কোনো ভুল হয়, আমার স্বামী যেন এই বেদ দিয়ে আমার উপরে আঘাত করে, তারপরেও যেন আমার স্বামী আমার উপরে খুশি থাকে। আর বর্তমান বেদ তুলে দিব বেটেনে, নেন আমার ভিডিও দিব বেটেনে, কোনো কি আমার খালি গোলামের ঘরে গোলাম একটা সরকার দেখ, আমি কি হাত বাইর চলছি রে? বেটেনে উল্টে বানাতে ঘরে বর্তমান বেটেনি রে। হ্যাঁ, 2 নম্বর বলছে, জামিলা বলো তোমার ঘরের দরজায় ওই চাবুক কেন টাঙ্গানো? জামিলা বলে, ফাতিমা, আমার স্বামী আমাকে বেদা আক্রমণ করবে, বেদা বাইরে বাড়িতে বেদ ভেঙে ফেলবে, পরে কিদ্দা শাসন করবে, এই চাবুক আমি রাখছি। আমার স্বামী বেদা আক্রমণ করার পর তারা ফিরতে মিটবে না, এই চাবুক দিয়ে আমাকে আঘাত করবে, তারপরেও যেন আমার স্বামী আমার উপরে খুশি হয়ে যায়। ফাতিমা বলতেছে, ঠিক আছে, ওই রশি কেন? জামিলা বলে, স্বামীর ভয় ফাতিমা রে, এই রশিটা এই জন্য, আমার স্বামী যখন আমাকে বেদনা আক্রমণ করবে, যখন এই চাবুকটা আক্রমণ করবে, আমি যখন লাভালাভি করবো পিঠনাকে, আমার স্বামীর শরীরে হয়তো লাইগা যাবে আমার হাত, না হয় আমার পা, আমার স্বামী যেন আমার হাত পা গুলো বান্ধা লয়, তারপরে যেন আমাকে পিঠে, তারপরেও যেন আমার স্বামী আমার উপরে খুশি হয়ে যায়।
কিরকম বুঝুন, রশিও টাঙ্গায় হয়েছে যাতে আমার চার হাত পা বাইন্দা লাগে। আর আমার পেটটা বাইন্দালো দূরের কথা, আল্লাহ থাকার করে না পেটটা থেকে হুজুরে সুদ পেয়া ব্যাগ কবা ধরছে, কিছু থইয়া যায় আল্লাহ যে বাসার আরো কোনো বিরাইলে তো কম লাগবো না। যাই হোক, 4 নম্বর বলছে জামিলা বলা বলা বলা, ওই তোমার ঘরের দরজার মধ্যে ওই তলোয়ার কেন টাঙ্গানো? এই কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জামিলা বলে ফাতিমা রে, আমার স্বামী আমার 4 হাত পাও বেঁধে দিবে, বেদা আঘাত করবে, বেদ ভেঙে যাবে, ওই চাবুক দিয়ে আঘাত করবে, আমার স্বামী অরান হয়ে যাবে আর আঘাত করতে পারবে না। কিন্তু আমার স্বামী যদি আমার রূপে খুশি না হয়, এই তলোয়ার দিয়া আমাকে আঘাত করে করে কেটে 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 আমার স্বামী যত করে টুকরা টুকরা করে ফেলবে, তারপরে যেন আমার উপরে খুশি থাকে। কিরকম বুঝুন, আজকে আমরা সেই জামিলার মতন হওয়া লাগবে কি লাগবে না? আমার বলে থাকবে, আমার নবী 3 নম্বর বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়া, 4 নম্বর রমজানের রোজা রাখা। এই 4টি কাজ যদি কোনো মহিলা করে যাইতে পারে, দুনিয়া থেকে যাইতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। মা গো, আমরা এই 4টা কাজ সবাই করবো তো আজকে থেকে ইনশাআল্লাহ। সবাই করবেন তো এই 4টা কাজ? 1 নম্বর পর্দা করা, 2 নম্বর স্বামীর খেদমত করা, 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 4 নম্বর রমজান মাসে রোজা রাখা। এই 4টা কাজ করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেকের করার তৌফিক দান করুক। আমিন। এখন আসল কথাই চলে যাই। মা গো, এই দুনিয়া আসল জায়গা নয়, এই দুনিয়া চিরদিনের জন্য নয়, এই দুনিয়া মাত্র কিছুদিনের জন্য। মা, আপনাদের সম্মুখে একটা পাঞ্জাগানা মসজিদ আছে, এই মসজিদের পরে আজকে জলসা দিয়েছে। মা গো, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের হাত খালি যাবে, পা খালি যাবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু খালি কবরে যাবে, কিচ্ছু আমাদের সাথে কোনো মাল সামান যাবে না, আমার কানের ফুল যাবে না, নাকের ফুল যাবে না, গলার চেন যাবে না, হাতের চুড়ি আমার সাথে যাবে না, কিচ্ছু আমার সাথে যাবে না গো মা। আমার সাথে শুধুমাত্র 5 টাকা ফোনের কাপড়, পুরুষের সাথে মাত্র 3 টাকা ফোনের কাপড়, আর যত বালা খারাপ আমল করছি এইগুলি কবরে যাবে। মা গো, আজকে আমরা নিজেকে সাজানোর জন্য কানে ফুল দেই, নাকে ফুল দেই, গলায় চেন দেই, হাতে চুড়ি দেই, পায়ে পাইজাব লাগাই। এগুলা কেন লাগাই? নিজেকে সাজানোর জন্য। এই দুনিয়া থেকে আপনি আমি বিদায় হয়ে কবরে যাব, কবরে যাওয়ার জন্য কিছু সামানের দরকার, কিছু বস্তুর দরকার। আপনি আমি কবরে যখন চলে যাব, এই দুনিয়ার জমিদার আমল করতে পারবো না, আমার চেহারের জায়গা চেহার পড়ে থাকবে, আমার সম্পত্তির জায়গা সম্পত্তি পড়ে থাকবে, টাকা পয়সার জায়গা টাকা পয়সা পড়ে থাকবে। আমার ছেলে মেয়ে আমার জন্য দান করলে করবে, না করলে নাই, তাদের ইচ্ছা হলে করবে, ইচ্ছা না হলে করবে না। কিন্তু আপনি আমি দুনিয়া থেকে যাওয়ার আগে 3টা কাজ যদি কইরা যাইতে পারি, আমার নবী বলেন ওই ব্যক্তি কবরে শুয়ে থাকবে, সাদকাতুল জারিয়া হিসাবে আপনি কবরে শুয়ে শুয়ে সব পাবেন। 1 নম্বর কাজ হলো, একজন নেককার সন্তান দুনিয়াতে রাইখা যাবে, ওই নেককার সন্তান যতগুলি নেক কাজ করবে, ওই মানুষটা কবরে শুয়ে শুয়ে তার সব পাবে। 2 নম্বর, দুনিয়ার জমিনে রাস্তার পাশে একটা গাছ লাগাবে, না হলে একটা পুকুর খুঁজবে, তাও যদি পারলো না একটা জীবনী ঘর বানাবে, রাস্তা বানাবে। এইগুলি করে যদি কবরে যায়, এই রাস্তা দিয়ে যত মানুষ চলবে, এই জীবনী ঘরে যত মানুষ বসবে, এই পুকুরের যত মানুষ পানি খাবে, এই গাছের তলে যত মানুষ জীবনী লবে, এই গাছের মধ্যে যত পশু পঙ্খী বসবে, প্রত্যেকটার বদলা আমার আল্লাহ তার কবরে কিয়ামত পর্যন্ত সব দিতে থাকবে। কিন্তু 3 নম্বর একটা কাজ আমার নবী বলেন, যদি দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু ফিল বাইতি, আমার নবী বলেন মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে একটা মসজিদ বানায়া যায়, আমার নবী বলেন ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে একটা জান্নাত কিনে গেল।
আমার মা গো, আপনারা এই মসজিদে কেন দিবেন? ছোট্ট করে একটা ঘটনা বলি। আপনাদের মতন মা ছিল মা সুমাইয়া, হযরতে সুমাইয়ার নাম আমরা জানি কি জানি না? ইসলামের ভিতরে প্রথম শহীদ, মুসলমানের ভিতরে প্রথম শহীদ, ইসলামের জন্মদিনের জন্য প্রথম শহীদ, ওই মহিলাটার নাম হলো হযরতে সুমাইয়া। একটু গভীর মন দিয়ে শুনবেন মা গো, আমি দেখতে চাই কে কে কবরের কথা স্মরণ করতে পারো, কে কে মরার কথা স্মরণ করতে পারো গো মা। আমি একটু দেখতে চাই। দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়া থাকবা না, এই দুনিয়ায় আমিও থাকবো না মা গো। দুনিয়া কিছুদিনের জন্য তুমি একবার সবটা মন যায় দেখো। ডান দিকে তাকাও, কিচ্ছু দেখা যায় না। ডান দিকে তাকাও, কিচ্ছু দেখা যায় না। পিছনের দিকে তাকাও, কেউ নাই। সম্মুখের দিকে তাকাও, সম্মুখের দিকে তাকায় দেখো তোমার কিচ্ছু নাই। হযরতে সুমাইয়া নামক এক মহিলা মা গো, আমি দেখতে চাই কার কার চোখ দিয়ে পানি আসে। আমি দেখতে চাই আজকে কে কে কাঁদতে পারেন। আমার আল্লাহ আজকের কান্না আপনাদের পছন্দ করবে, আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। তওবা করে নেন, সুমাইয়ার মতো জিন্দেগি বানান, আমার আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে মা। এক নম্বর, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাখো, কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করলো, কলমা গ্রহণ করলো গো মা, সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করে, সুমাইয়া যখন কলমা গ্রহণ করে গো মা, সুমাইয়ার 70 চাচা ছিল শয়তান আবু জাহেল। আবু জাহেল বলে সুমাইয়া রে, তুই ইসলাম ছেড়ে দে, কলমা ছেড়ে দে। সুমাইয়া বলে চাচা গো, কখনো হতে পারে না। I respect the Islam, I propose the Islam, I promise the Islam। আমি ইসলামের জন্য প্রমিস করলাম, আমি ইসলামকে সম্মান করলাম, ইসলামকে আমি প্রপোজ করলাম। ও চাচা গো, আমি সুমাইয়া ইসলামকে জানতে পারি না, কলমা বলতে পারি না। এই কথা শোনার পরে গো মা, শয়তান বুঝে সুমাইয়ার একটা হাত কেটে। মা গো, আজকে কেন তুমি বুঝো না? শয়তান বুঝে যখন সুমাইয়ার হাত কেটে দেয়, মা গো, সুমাইয়ার হাত কেটে দিয়ে বলে সুমাইয়া রে, এখনো সময় আছে, ইসলাম বলে যা। সুমাইয়া বলে যাবে গো, আমি ইসলাম কখনো ছাড়বো না। এই কথা শোনার পর আবু জাহেল সুমাইয়ার আরেকটা হাত কেটে দেয়। মা গো, যখন সুমাইয়ার 2টা হাত কেটে দেয়, সুমাইয়ার 2টা হাতের একটা হাতও নাই। সুমাইয়া আল্লাহকে বলে, মাবুদি গো, ইসলাম গ্রহণ করার কারণে আমার শয়তান চাচা আমার 2টা হাত কেটে দিল। আমার মায়ের চোখের পানি ফেলান, আমার মায়ের কান্দেন, মনটা নরম করেন। যার চোখ দিয়ে পানি আসবে না, বুঝবেন ওই ব্যক্তি গুনাহ করতে করতে আবার গুনাহ করে ফেলছে, যার কারণে চোখ দিয়ে পানি আসে না। আমি অনুরোধ করবো, মাথা নিচের দিকে দেন। আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্দেন গো মা। জাহান্নাম একটা কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের মধ্যে যারা পড়বে, আল্লাহকে কত টাকা ডাকবে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিবে। মা গো, সুমাইয়ার যখন 2টা হাত কেটে ফেলে, আবু জাহেল বলে সুমাইয়া রে, ইসলাম ছেড়ে দে, তোকে চিকিৎসা করে ভালো করে নেব। সুমাইয়া বলে চাচা, আমি সুমাইয়া কখনো ইসলাম ছাড়বো না। এই কথা শোনার পর আবু জাহেল
সুমাইয়ার একটা পা কেটে দিল। সুমাইয়া বলে চাচা ইসলাম ছাড়বো না। আবু জাহেল সুমাইয়ার একটা পা কেটে দেয়। সুমাইয়া বলে ইসলাম ছাড়বো না। আবু জাহেল সুমাইয়ার কান কেটে দেয়। সুমাইয়া বলে চাচা ইসলাম ছাড়বো না। মাগো গভীর মনোযোগ, চোখের পানি ফালাও। মায়েরা আমার যখন সময় বলে ইসলাম ছাড়বো না, এই সময় নিষ্ঠুর আবু জাহেল বলে সময় রে বুঝছি তোর চোখ তুইটা তুই লাগছে। আবু জাহেল সময়ের দুইটা চোখ তুই লাগছে। যখন সময়ের দুইটা চোখ তুই দেই বাবা, সময়ের চোখে কিচ্ছু দেখতে পারে না। সময় শুধু কান্দে। আবু জাহেল বলে সুমাইয়া রে এখনো সময় আছে, তুই ইসলাম ছেড়ে দে, আমার সম্পত্তি তোর নামে লিখে দেব। সুমাইয়া বলে চাচা আমার হাত গেছে আফসোস নাই, পা গেছে আফসোস নাই, আমার কান গেছে আফসোস নাই, আমার চক্ষু গেছে আফসোস নাই। চাচা গো আমি দুনিয়ার সম্পত্তি চাই না। সময়ের কথা শুনে নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার জিহ্বা কেটে যখন সুমাইয়ার জিহ্বাটুকু কেটে দিল, সুমাইয়া বলে আল্লাহ সবঙ্গ পতঙ্গ কেটে ফেলছে আফসোস নাই। আল্লাহ গো আমার জিহ্বা কেটে দিল, আমি কি দিয়ে তোমাকে ডাকবো? আবু জাহেল বলে সুমাইয়া রে এখনো সময় আছে, ইসলাম ছাড়। সুমাইয়া বলে চাচা ইসলাম ছাড়তে পারবো না। এই কথা শুনে নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার দুইটা ঠোঁট কেটে দেয়। মাগো শুধু তাই না, আপনারা জানেন শুধু বাচ্চা যখন দুধ খায়, বাচ্চার মুখে যখন একটা দুইটা দাঁত উঠে, যখন এই দাঁত দিয়া দুধের মধ্যে কামড় দেয় মা ইস করে উঠে কি উঠে না, মানে দুঃখ পায়। এত কষ্ট সময় আবু জাহেল নিষ্ঠুর আবু জাহেল সময়ের দুইটা স্তর যেটাকে আমরা ঠোঁট বলি, সময়ের দুইটা স্তন কেটে দেয়। শুধু স্তন কাটে না, আবু জাহেল সুমাইয়ার দাঁতগুলো একটা একটা দাঁত টাইনা টাইনা তুলে একটা একটা দাঁত টাইনা টাইনা তুলে। আবু জাহেল বলে সুমাইয়া রে এখনো সময় আছে, তুই ইসলাম ছেড়ে দে, ইসলাম ভুলে যা। মুখটা ভুলে গেছে, চক্ষু তুলে দিছে, মাথাটা ভুলে গেছে। সুমাইয়া কান্নে আর বলেছে আমার জীবন থাকতে আমি ইসলাম ছাড়ব না। এই কথা শোনার পর নিষ্ঠুর আবু জাহেল দুইটা ঘোড়া ডাক টানছে, ঘোড়া দুইটা ঘোড়া ডাক টাইনা গো মা, নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার দুইটা পা ঘোড়ার সাথে বাঁধছে। শুধু বাঁধছে না গো, মায়ের কাল্লা বুঝেন তো আপনারা।
আবু জাহেল করে গেছে, করে গিয়া সুকি যেটাকে বলা হয় এক কাল্লা ঘর থেকে বাহির করে নিয়ে আসছে। আইসা সুমায়াকে বলে, ও সুমায়া, আমার হাতে যে কাল্লাটুকু তুমি দেখছো নাকি? সুমায়া বলে, চাচা আমার চোখ খুলে আমি কি দিয়ে দেখবো? আবু জাহেল বলে, সুমায়া আমার হাতে এক কাল্লা, তুই ইসলাম ছাড় নাকি তোকে মেরে ফেলবো। মা গো, কেন বুঝো না, কেন কাঁদবা না? এই নিষ্ঠুর সুমায়ার, নিষ্ঠুর আবু জাহেল দুঃখিনী সুমায়ার দুইটা বাগুড়ের সাথে সুমায়ার গুপ্ত জায়গা দিয়ে, পেশাবের জায়গা দিয়ে নিষ্ঠুর আবু জাহেল যখন একটা টুকু ঢুকায়া যখন একটা টুকু ঢুকায়া সুমায়া কান্দে আর আল্লাহকে ডাকে, আল্লাহ ইসলামের জন্য আমার জীবন দিয়ে দিলাম, তুমি সাক্ষী থাকো। আমার আল্লাহ বলেন, হে জিবরাইল, রিজওয়ান ফেরেশতাকে গিয়ে বলো জান্নাতুল ফিরদাউস আমার হাতে তুলে দেওয়ার জন্য। রিজওয়ান ফেরেশতা জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহর হাতে তুলে দেয়। আমার আল্লাহ ঈসা সুমাইয়ার সামনে বাড়ায়া ধরে আর বলে, সুমাইয়া রে, আবু জাহেল তোকে এত কষ্ট দিতে পারে, আমি আল্লাহ তোর জন্য জান্নাতুল ফিরদাউস নিয়ে আসছি। সুমাইয়া আয়েশা জান্নাতে চলে যায়। মা গো, আমি আর লম্বা করবো না, দেরি করবো না, আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই মসজিদের কিছু কাম বাকি আছে, মাটি কাটাবে, ওই গর্তটা পড়বে, সাগর ছোট হয়ে গেছে। মা গো, এই পাঞ্জাগান মসজিদের জন্য সুমাইয়া যদি নিজের জীবন দিতে পারে, ওই মক্কার জমিনের সম্পত্তি সুমাইয়া চাই নাই, যদি ইসলামের জন্য জীবন দিতে পারে গো মা, আমি দেখতে চাই।